দুধ আমরা সাধারণত গরু, ছাগল বা মানুষের কথা ভাবি, কিন্তু প্রকৃতি আরও এক অদ্ভুত বিস্ময় দিয়েছে, কবুতরের দুধ। হ্যাঁ, সত্যি কথা, কবুতরও দুধ উৎপাদন করে। বিজ্ঞানীরা এটিকে নাম দিয়েছেন পিজন মিল্ক, যা নবজাতক কবুতর ছানার প্রথম খাদ্য হিসেবে কাজ করে। কিন্তু এটি স্তন্যপায়ীদের মতো স্তনগ্রন্থি থেকে আসে না। কবুতরের দুধ তৈরি হয় গলার ভেতর ক্রপ নামের থলি সদৃশ অঙ্গে। ডিম ফোটার কিছুদিন আগে থেকেই ক্রপের কোষগুলো ঘন হয়ে সাদা তরল নিঃসৃত করতে শুরু করে। ডিম ফোটার পর মা বাবা উভয়ই ঠোঁটের মাধ্যমে ছানাকে এই দুধ খাওয়ায়। গবেষণায় দেখা গেছে, কবুতরের দুধে প্রচুর প্রোটিন, ফ্যাট, অ্যান্টিবডি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ইমিউন সেল থাকে। এই উপাদানগুলো নবজাতককে সংক্রমণ থেকে রক্ষা করে এবং দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, পুরুষ কবুতরও এই দুধ তৈরি করতে পারে। প্রাণী জগতে এ ধরনের উদাহরণ খুবই বিরল। শুধু কবুতর নয়, ফ্লেমিঙ্গো ও সম্রাট পেঙ্গুইনও কিছু মাত্রার দুধ জাতীয় তরল উৎপাদন করে। তবে পিজন মিল্ক সবচেয়ে পুষ্টিকর এবং জৈবভাবে জটিল বলে বিজ্ঞানীরা মনে করেন। রাসায়নিক গঠন ও কার্যকারিতার দিক থেকে এটি মানুষের বুকের দুধের সঙ্গে আশ্চর্যজনক মিল রাখে। বর্তমানে ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপানে এই দুধ নিয়ে বায়োটেকনোলজিক্যাল গবেষণা চলছে। বিজ্ঞানীরা খুঁজছেন এটি থেকে মানব ব্যবহারের জন্য ইমিউন বুস্টার বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট তৈরি করা সম্ভব কিনা। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক এই প্রক্রিয়া বোঝা গেলে ভবিষ্যতে প্রাণী জগতে খাদ্য উৎপাদন ও পুষ্টি বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কবুতরের দুধ প্রকৃতির সেই বিষয় যা আমাদের জীববিজ্ঞানের ধারণা বদলে দিতে পারে।